পানি আছে? পানি আছে। তো আপনি পড়ে যাবেন না, ডুবে যাবেন না? এখানে কি সবসময় মানুষ হাঁটতে পারে? এত ময়লা জমছে। চট্টগ্রাম নগরীর আকবরশাহ নিউ শহীদ লেন বিহারী কলোনির গহনাছড়া খালের উপরে জলজ্যান্ত মানুষ হাঁটছে। দেখে মনে হবে অলৌকিক কোনো ঘটনা, আসলে এটি কোনো অলৌকিক ঘটনা নয়। এটি নগরীর গহনাছড়ার ময়লা। দীর্ঘদিন পরিষ্কার না করায় খাল শুকিয়ে ময়লা জমতে জমতে ময়লার উপরে হাঁটছে মানুষ। মনে হবে এটি একটি রাস্তা, আসলে এটি রাস্তা নয়, এটি একটি বড় খাল। সামনে বর্ষা মৌসুমে এই খাল দিয়ে পানি যাতায়াত করবে, কিন্তু এই ময়লার কারণে খালের পানিগুলো উপরে উঠে আশেপাশের বাসা বাড়িতে ঢুকে পড়ে অভিযোগ করেছেন এই এলাকার বাসিন্দারা। অনেকেই অভিযোগ করে বলেন, ৯ নং উত্তর পাহাড়তলীর অনেক রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দিলেও বিগত ১ বছর যাবৎ খালটি পরিষ্কার করেন না চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী বর্ষা মৌসুমের আগেই এই খালটি পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। বর্ষা মৌসুমে বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ে নগরীতে, তাই এই গহনাছড়া খালটি পরিষ্কার করে পানি যাতায়াতের উপযোগী করলে বর্ষায় চিকুনগুনিয়া, ম্যালেরিয়া থেকে বাঁচবে এলাকার মানুষ, তেমনটি সচেতন মহলের দাবি। বর্ষাকাল আইলে পানি উঠে ঘরে উঠে আমরা খোলা ভাঙলে দেখতে পারি না, বেশ কষ্ট হয় আমার পানি কিনতে। আর মহিলা যে ১ বছর ধরে কেউ ফালায়ও না, নেয়ও না। বর্ষার সময় আমাদের এখানে পানি উঠে যায়, বাসায় বাসায় পানি উঠে যায়। নালাটা বৃষ্টি না আসা, একটু বৃষ্টি পড়লে পানিগুলা ড্রেনের পানি এদিকে চলে আসা, ড্রেন জাম হয়ে আমাদের ঘরে পানি ঢুকে যায়, আমরা পানির জন্য থাকতে পারি না। হানি নাই, খাইতে পারি না, ঘরের ঘুরে হানি, ঘরের মাল সামানা সব ডুবে যায়, কিচ্ছু সারাইতে পারি না, আল্লাহ আল্লাহ করি। সরকার পতনের পর থেকে এই নালা থেকে কখনো কাজটা নেয় নাই, এবং কি সরকার পতনের পরে আমাদের ওয়ার্ড থেকে মহানগর পর্যন্ত মেয়র সাহেবের কাছে পর্যন্ত এখানে স্থানীয় লোকজন অনেক দাবি জানাইছে এই ব্যাপারটার ব্যাপারে, এই নালাটার সমস্যার কারণে, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্ণপাত নাই। অলরেডি এমন কোন লোক জানা না ৯ নম্বর ওয়ার্ডে যে এই নালাটা অপরিষ্কার হয়েছে। সামনে বর্ষা আসতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। এখানে ময়লা জমে গেছে, এখন আরো দ্রুত একদম যদি হালকা বৃষ্টি হয় মানুষের বাসায় বাসায় পানি জমে যাবে, এবং মানুষ পানি বন্ধ হলে তাদের দুর্ভোগের সীমা থাকবে না। এমনি আমাদের এলাকাটা একটু পথদরিদ্র এবং গরিব এলাকা। শহীদ লেনে যে এই কেন্দ্রটি বিএনপি কে যে পরিমাণ ভোট দিয়েছে, চট্টগ্রামের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করেছে। এই জন্য আমরা আরো বেশি করে আশা করতে পারি যে যেন সরকার এবং সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন অতি দ্রুত এই গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই নালাটি পরিষ্কারের উদ্যোগ নেয়। রাস্তা যায় সামনে না হানিকে সময় টানি মানুষ হানি নামে না, বেশি ঘরে যা জিনিস কিচ্ছু রাখে না। জাতীয় নির্বাচনের সময় যা উড়ামপড়ি করেছিল এখানে কয়েকবার, আমাদের সারিয়ে জিজ্ঞাসা হয়, এমনকি হাবিব রহমান চৌধুরী সহ আমজাদ সেলিম ভাই সহ এখানে আমরা বলছিলাম যে এখানে ৪,০০০ ভোটার আছে, আমরা সাধারণ মানুষ, গরিব মানুষ এখানে থাকি, যদি বৃষ্টি হয় ১০ মিনিট তাহলে আপনার ৪,০০০ মানুষের ঘর বাড়ি যা আছে সবকিছু যাইব। মানে একবার গলা সমান পানি হয়ে যায়। যদি এটা মেয়র সাহেব আমাদের যত তাড়াতাড়ি পারে যদি নালাটা পরিষ্কার করে দেয়, সাধারণ জনগণ বাঁচবে। এই নালা যতক্ষণ পরিষ্কার করতে না ততক্ষণ আমাদের কোনো শান্তি থাকবে না। এই যে আজকে ২ দিন রাতে বৃষ্টি হলে আমরা সবাই উঠে বসে থাকি, কিলে পানি উঠলে সবার ঘরে ঘরে পানি উঠে যাবে।